রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সকল মানুষের জন্য নবী হিসাবে আগমন করেছেন। তিনি বলেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সকল মানুষের জন্যই নবী। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল মানুষের জন্য আদর্শের মূর্ত প্রতীক ছিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মানুষের জন্যই আদর্শ, চাই সে মুসলিম চাই সে অমুসলিম, সবার জন্যই কি তিনি আদর্শের মূর্ত প্রতীক, মডেল। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মডেল হবেন, তার সব কিছুই মানুষ অনুকরণ করে। দুনিয়ার জমিনে যেমন আমরা এই মডেলের খোঁজে বিভিন্ন অনুষ্ঠান আছে, যারা মডেলিং করে তাদের চুলের মডেল শিখে, হাঁটার মডেল শিখে, বিভিন্ন পণ্যের তারা মডেল সাজে। তো এই যে মডেল আমরা দুনিয়াতে প্রতিবার খোঁজে, মডেলের খোঁজে নানান ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, তেমনিভাবে এই ইসলামের দিকে যদি আমরা তাকাই, ইসলামের মডেল হচ্ছেন একমাত্র কেবলমাত্র আখির জামানার পয়গাম্বর হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষকে উৎসাহ উদ্দীপনা প্রতিটি ক্ষেত্রেই দিয়েছেন। কোনো মানুষ যদি অসহায় হয়ে যায়, কোনো মানুষ যদি নিরাশার জালে আবদ্ধিত হয়ে একেবারেই নিজেকে ভেঙে চুরমার করে দেয়, হতাশার জিন্দিগানি, ডিপ্রেশনে ভোগে, সেই কঠিন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মোটিভেশন করে তিনি সামনের দিকে নিয়েছেন এবং তাদেরকে আশার আলো দেখিয়েছেন। সেই নবী পাক আমাদেরকে কিভাবে সামনের দিকে অগ্রসর হওয়ার রাস্তা দেখিয়েছেন, সে বিষয় সম্পর্কে আমরা কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ জান্নাতের পথ বেছে নেওয়ার জন্য তিনটি পদ্ধতি অবলম্বন করা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এক নম্বর হচ্ছে ঈমান, দ্বিতীয় নম্বর হচ্ছে আকীদা, তৃতীয় নম্বর হচ্ছে কি আমল। কয়টা জিনিস? ঈমান, আকীদা, আমল। আগে ঈমান না আকীদা? আগে ঈমান আনতে হবে। আগে কি করতে হবে? ঈমান আনতে হবে। ওই ঈমানটাকে পরিচালনা করার জন্য আকীদা স্বচ্ছ হতে হবে। আর ওই আকীদার জগৎটাকে রৌনক করার জন্য, উজ্জ্বল করার জন্য আমল করতে হবে। ঈমান আনলেন, আপনার আকীদা পরিশুদ্ধ না, তাহলে এই ঈমানের কোনো দাম নাই। ঈমান আকীদা ঠিক আছে, আমল করলেন না, তাহলে ওই ব্যক্তিরও কোনো কি নাই, দাম নাই। জানেন যে নামাজ না পড়লে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে উম্মত ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কি করলো? কুফরি করলো। তো এই যে হাদিস, আমি গতকালও ছাত্রদেরকে পড়াতে গিয়ে বললাম যে এখন এখানে একটা প্রশ্ন, যে নামাজ ছেড়ে দিল তাহলে সে কাফের হয়ে গেল, বিষয়টা এত সহজ না। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ফয়সালা হচ্ছে এই যে নামাজ পড়ে না সে ডাইরেক্ট কাফের না, কিন্তু যে সে যখন নামাজকে ইগনোর করবে, অস্বীকার করবে, ইসলামী শরীয়তের কোনো বিষয়কে অবহেলা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, তখন সে কাফের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটু সুযোগ আছে না নাই? আপনি যদি বলেন নামাজ পড়ে কী লাভ, নামাজে কি আছে, তখন আপনি কাফের হবেন। কিন্তু নামাজ পড়েন না, তাতে কি কাফের হবেন না। এই জন্য সব কিছুর সরল অনুবাদ দিয়ে ইসলামকে পরিমাপ করা যায় না। এখন বলবেন হুজুর, যেই আজকে সস্তা হাদিস বললেন, এত সবাই বস্তা ভরবে, কিন্তু আসলে সস্তা আর বস্তার কিছু না, জাস্ট বিষয়টা বুঝার জন্য যে আপনি নামাজ প্রতিদিনই বাদ দিচ্ছেন, আপনার ভিতরে কোনো অনুশোচনা, অনুতপ্ততা বা দুঃখ এই ধরনের যদি নাই থাকে, তাহলেও আপনি কুফরির পর্যায়ে পৌঁছে যাবেন। হ্যাঁ, আপনি নামাজ ছুটে গিয়েছে, যথেষ্ট অনুতপ্ত, নিজেকেই সবচেয়ে নিজের কাছে প্রশ্নবিদ্ধ যদি মনে হয়, তাহলে বুঝবেন যে আপনার ভিতরে আল্লাহ প্রদত্ত ঈমান, আল্লাহ প্রদত্ত নূরের বাতিটা জ্বলছে, কিন্তু
নিবু নিবু অবস্থা। আপনার মোবাইলের যখন চার্জ একেবারে 3-4% চলে আসে তখন দেখবেন যে স্ক্রিনে আর আলো দেখা যায় না, কিন্তু কেউ ফোন দিলে সেটা কি রিসিভ করা যায়। তো এই যে আলো দেখা যায় না, কাজ চলে, তার মানে ওই আইসিইউ বা লাইফ সাপোর্টের মতন কোনো রকম আছে, লা ইয়ামুতু ওয়ালা ইয়াহিয়া, তা যাও না মরও না, ওরকম ইমানের অবস্থাটা হয়ে যায়। এই জন্য একটা বিষয় মনে রাখবেন, কখনো যদি কোনো এবাদত আপনার ছুটে যায়, যথেষ্ট অনুতপ্ত আপনার আমার হওয়া কি উচিত। আল্লাহ তাআলা এই অনুতপ্তটা হওয়াকে খুব পছন্দ করেন। এই জন্য যে কোনো সময় আপনার যে কোনো আমল যদি ছুটে যায়, আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে বলবেন, আল্লাহ আমার ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফার আমাদের মুখস্থ আছে না নাই? বাবা জীবনধারা আমার, আমরা ইস্তেগফারটা যখনই পাঠ করব অন্তর থেকে আমাদের উদয় করে পাঠ করতে হবে। শুধুমাত্র ওই তোতা পাখির মতন, ময়না পাখির মতন পাঠ করলে হবে না। এভাবে আপনার মনোযোগ আকর্ষণ করে অর্থটা বুঝে বুঝে পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি, হে রব আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ভুল করেছি। ওয়া আতুবু ইলাই মিন কুল্লি যামবি, ও সকল পাপ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আমি তোমার কাছে তওবা কামনা করছি, তওবা করছি। তওবা বলতে কি, রুজু আনিল মাসিয়া, গুনাহ করেছি আর করব না, নামাজ ছেড়েছি আমি আর ছাড়ব না, সুদের ব্যবসা করেছি এখন বুঝেছি সুদ বড় খারাপ। সুদের 19টি গুনাহ রয়েছে, কোনো বর্ণনা 19, কোনো বর্ণনা 29। সবচেয়ে ছোট্ট গুনাহ হচ্ছে নিজের মাকে নিজেই নেকা করা, জিনা করা, নিজের মায়ের সাথে জিনা করা। এটা যখন আমরা বলি অনেকের বিবেকের ভিতরে বাধা দেয়, কেন এই এত শক্ত কথাটা হলো, কেন এই কঠিন কথাটা বললাম। বলার উদ্দেশ্য হচ্ছে এই এমন ঘৃণিত একটা কাজ পৃথিবীর মানুষ যেমন সহ্য করতে পারে না, তেমনিভাবে রব্বুল আলামিন যারা সুদের ব্যবসা করে তাদেরকেও রব্বুল আলামিন সহ্য করতে পারে না। এই জন্য হিট দেওয়ার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুদটাকে এত নিম্নমানের সাথে তুলনা করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য পর্যায়ে তুলনা করেছেন। আপনি তখন বলবেন, ওয়া আতুবু ইলাই রব্বুল আলামিন, আমি তওবা আপনার কাছে আমি ওই গুনার জন্য মাপ চাচ্ছি। রুজু আনিল মাসিয়া, গুনাহ থেকে আমি ফিরে এসেছি। বাকি জীবনে আর আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, জুলুম করব না, মানুষের হক আমি নষ্ট করব না। লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহ আমার এতটুক বুঝ হয়েছে, তুমি ছাড়া আমার কোনো ভরসা নাই, তুমি ছাড়া আমার কোনো শক্তির উৎস নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমি অন্তর থেকে আমি স্বীকৃতি দিচ্ছি তুমি হচ্ছ মহাপরাক্রমশালী, সম্মানিত, সুউচ্চ আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ধ্যান মন নিয়ে তওবা আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু যদি আপনি ঘনহারে যদি খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম অনেক মানুষ পড়ে কি পড়ে না। যেমন আমাদের এবাদতের মনোযোগ না আসার এ বিষয়ে আমি এর আগে আলোচনা করেছি। এবাদতে মনোযোগ না আসার কারণ হচ্ছে আমরা অর্থ বুঝি না, তোতা পাখির মতন সব কিছু কি বলতে থাকি, যা শিখিয়ে দেয় তাই কি বলি, এই জন্য প্রভাবটা কি হয় না। আচ্ছা বলেন তো, মানুষের অসাধ্য পৃথিবীতে কি কিছু আছে? এই পৃথিবীটা পরিচালনা করে কে? বাঘে করে? সিংহ করে? বাঘ সিংহ কত শক্তিশালী চিন্তা করছেন আপনি? একটা হাতিকেও সিংহ শেষ করে পারে যদি সুযোগ পায়। আবার দেখেন এই বাঘ সিংহ হাতি সব কিছু নিয়ন্ত্রণ করে কে করে? মানুষ। পৃথিবীতে যতগুলো অস্ত্র আবিষ্কার করা হয়েছে, তৈরি করা হয়েছে, কোনো জীব কোনো পশুকে মারার জন্য বলেন তো কেউ পারবেন এই বিষয়ে বলতে যে হ্যাঁ এই
অস্ত্রটা তৈরি করা হয়েছে ওই প্রাণীকে মারার জন্য। যত দামি দামি পৃথিবীতে অস্ত্র তৈরি করা হয়েছে সব মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য, মানুষকে শায়েস্তা করার জন্য। কথা ঠিক কিনা বলেন? এই যে ইসরায়েল, আমেরিকার 5 গোলাম, ট্রাম্প ইসরায়েলের নেতানিয়াহুর 5 গোলাম কেন হয়েছে? তাদের অস্ত্রগুলো তাদের কাছে বিক্রি করছে, আর ওই অস্ত্র দিয়ে আমার কোমলমেয়ী সন্তানদেরকে, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা খাবার নিতে যায়, তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিচ্ছে। আল্লাহর কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে দুনিয়ার জমিনেই। কথা ঠিক কিনা বলেন? পরকালে দাঁড়ানোর দরকার নাই। পরকালে কি হবে না হবে সেটা তো অনেকে বিশ্বাসই করে না। যারা জালেম তারা জুলুম করলে একসময় আল্লাহ তাআলা দেওয়ালে পিঠ যেমন অনেক সময় ঠেকে যায় দুনিয়ার জমিনে, আমাদের টুডে টুমোরো অল্প দিনের ভিতরেই দেখবেন সেই সিনারি খুব কাছাকাছি চলে আসছে। আল্লাহ তাআলা যাতে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি বন্ধুরা আমার, তো আমরা যেই কথা বলছিলাম, এই তওবা আমাদের খুব দামি। এই ঈমান আমরা এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে ঈমানের কি? আইডি কার্ড। এটা কি? আইডি কার্ড। আপনি একটা অনুষ্ঠানে গেলেন, ওই আইডি দেখে আপনাকে প্রবেশ করালো, এরপরে সেখানে ঢুকার পরে কিছু কার্টেসি মেনটেন আছে না নাই? আপনি বলবেন আমি ঢুকে গেছি, এখন আমি নাচবো আর গান গাইবো। আপনি কি সেই পরিবেশে থাকতে পারবেন? যেখানে যেই সিস্টেম সেখানে আপনার সেভাবে থাকতে হবে। মসজিদে আপনি ঢুকেছেন, আপনার আইডি কার্ড লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মসজিদে আসার পর যদি মসজিদটাকে নিজের অফিস, নিজের বাসাবাড়ি মনে করে, আপনি যদি আপনার বিহেভিয়ার, আপনার যে মোরালিটি, আপনার যে আদর্শ, আপনার যে নৈতিকতার, সেটাকে যদি কবর রচনা করে আপনি একজন ইমামের সাথে, একজন মুয়াজ্জিনের সাথে, একজন খাদেমের সাথে যা তা ব্যবহার করেন, এটি দুনিয়ার জমিনে করতে পারবেন। আল্লাহর সিসিতে সব কিছু কিন্তু কাউন্ট হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? ঠিক আসতে বললেন কেন? আমাদের ভিতরে এরকম কিছু মানুষ আছে না নাই? মসজিদটা নিজের মনে করে, মসজিদটা নিজের মনে করে যার তার সাথে, মসজিদের স্টাফদের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন। আপনি ভাবছেন এমনিতে আপনি পার হয়ে যাবেন, না, কোনোদিন আপনি পার হবেন না। সিসি যা আবিষ্কার হয়েছে এটা তো নতুন। এই সিসি কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ যেই যখন আসমান জমিনকে সৃষ্টি করেছেন তখনই এই সিসির মনিটরিং আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। করেন নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন তোমার ঘরেই তো আমি কিরামান কাতিবিন ফেরেশতা রেখেছি, ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো সব তারা কি লিখতেছেন। তোমার 2 কাঁধেই তো 2টা সিসি আছে। সুবহানাল্লাহ বলবেন না? বাবাজি বন্ধুরা আমার, শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, জবানে তুমি যা উচ্চারণ করো, যা বলে থাকো, সব কিছুকে ক্যাচ করার জন্য আমি রব্বুল আলামিন তীক্ষ্ণ প্রহরী নিযুক্ত করে রেখেছি। তীক্ষ্ণ প্রহরী ফেরেশতা আমি নিযুক্ত করেছি। তাহলে বোঝা যায় ফেরেশতাদের মধ্যেও ক্লাসিফিকেশন আছে না নাই? ফেরেশতাদের ভিতরেও অধিক মেধাবী, মধ্যম মেধাবী, নরমাল, বিভিন্ন ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস রব্বুল আলামিন করেছেন। এক এক ফেরেশতাদেরকে এক এক দায়িত্ব দিয়েছেন। সবার মোড়ল হচ্ছে কে? না, ফেরেশতাদের মোড়ল হচ্ছে কে? জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবাজি বন্ধুরা আমার, সকল ফেরেশতাদের মধ্যে জিব্রাইল আমিন আলাইহিস সালাম, আবার এরপরে হচ্ছে কি আজরাইল আলাইহিস সালাম, এরপর ইসরাফিল আলাইহিস সালাম, এরপর মিকাইল আলাইহিস সালাম। তাহলে আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ কয়জনকে বানিয়েছেন? 4 জনকে। 1,14,000 নবী রাসূল, তন্মধ্যে কোরআনে বর্ণিত 25 জন নবী হচ্ছেন সবচেয়ে কি শ্রেষ্ঠ। আবার এই 25 জনের মধ্যে 4 জনকে শ্রেষ্ঠ করা হয়েছে উলুল আমর নবী। কে কে? ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। আবার এই সকলের মধ্যে আবার শ্রেষ্ঠ করা হয়েছে আপনার আমার কলিজার টুকরা নবী জাদ্দুল হাসান ওয়াল হুসাইন ইবনুজ জাবিহাইন, বিশ্ব সভাপতি, বিশ্ব নন্দিত নবী, সিরাজুন মনির, বদরুদ্দুজা, নূরুল হুদা, সাহেবে কাবা ও কাউসাইন, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, নূরুন আলা নূর, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ইমামুল মুরসালিন এবং সাইয়্যিদুল মুরসালিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে ক্লাসিফিকেশন আছে না নাই? আপনি তো ভাবতেছেন ফেরেশতা তো সব একই, না, ফেরেশতাদেরও কি ভাগ আছে। মানুষের ভিতরে আমাদের যেমন ডেজিগনেশন আছে, ফেরেশতাদেরও কি আছে। এই জন্য আপনি আমি মসজিদে, আল্লাহর ঘরে যেখানে আমি প্রবেশ করব, আল্লাহর বাড়িতে, সেখানে সর্বোচ্চ শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, আদব রক্ষা করে মসজিদে প্রবেশ করতে হবে। আমাদের এই মসজিদে হয়তো সমস্যা কম, অনেক মসজিদ, যেহেতু আমি ভ্রাম্যমান আপনাদের মতন নির্দিষ্ট কোনো মসজিদের মুসল্লি না, যখন যেখানে নামাজ হয় যাই, অনেক সময় অনেক মুসল্লিদের অ্যাসোসিয়েট দেখলে মনে হয় যেন মসজিদটাকে নিজের ব্যক্তিগত অফিস বানিয়েছে। ফ্যান কেন ছাড়লো না, এসি কেন বন্ধ করলো, কেন ফ্যান আসতে ঘুরে, এটার জন্য ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের সাথে ঝগড়া করে, ধমকাধমকি করে। আমাদের এই মসজিদে নাই, তাই না? হ্যাঁ, আছে। ও, তাহলে তো এখানেও আছে। আমি ভাবছি তো আমাদের শ্যামলী মসজিদে আবার থাকে নাকি। তো যাই হোক, যদি থাকে, এই ধরনের যদি কারো বদমেজাজ থাকে, আল্লাহর ওয়াস্তে বিনয়ের সাথে বলছি, আগুন নিয়ে খেলা করবেন না। এখানে যারা দায়িত্বশীল রয়েছে, অল্প টাকায় এখানে তারা খেদমত করে যাচ্ছে, সবচেয়ে উত্তম মানুষ সমাজের তারাই। কথা ঠিক কিনা বলেন? কোনো অন্যায় করার সুযোগ নেই। একবার বিবেক করে দেখবেন কি অন্যায় করবে। মসজিদেরই তো খেদমত করছে। মসজিদে নববীতে যান, হেরেম শরীফে যান, ওই খাদেমদেরকে কত শ্রদ্ধা করে, কত রিয়াল, কত টাকা তারা পায় ডেলি, তাদেরকে কত সম্মানের সাথে শ্রদ্ধা করা। এই বিষয়গুলো বিবেক, যদি আপনি এভাবে যদি আপনার বিবেককে তাড়িত করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান, তোমার ঈমানটা পরিপূর্ণ হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পাবে, ঈমানের স্বাদ উপলব্ধি করতে পারবে তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসু মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। এক নম্বর ব্যক্তি হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলকে পৃথিবীর সবচেয়ে ভালোবাসবে। কাকে ভালোবাসবে? আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে। আমরা আল্লাহ এবং রাসূলের ভালোবাসা বুঝি না। অনেকে নবীর ভালোবাসাটা বুঝেন, কিন্তু আল্লাহর ভালোবাসাটা বুঝেন না। নবীর ওয়াজ শুনে কান্না করেন, কিন্তু আল্লাহ জিকে একা একা বসে বসে আল্লাহর জিকির করে। যখন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, জামানার পয়গম্বর বলেন, 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছায়া তলে আশ্রয় পাবে। যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, একা একা বসে বসে আল্লাহকে নিয়ে ভাববে, আল্লাহ কেমন, আল্লাহ না চাওয়ার আগেই আমাকে সব দিয়েছেন। আহারে, সে আল্লাহর জন্য বড় মায়া লাগে। ও আল্লাহ, তুমি কেমন আছো, আমারে তুমি ভালো রাখছো, তোমাকে তো কিছুই দিতে পারলাম না। আমি যে নামাজ পড়ি, আমার নামাজ হয় কিনা গো আল্লাহ। ফাফাদাত আইনাহু, এভাবে আল্লাহর জিকির করতে করতে চোখ দিয়ে যখন শীতল হয়ে পানিগুলো বের হতে থাকবে, জামানার পয়গম্বর বলেন, সেই রব্বুল আলামিন ওই চোখের পানির বিনিময়ে তাকে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় দান করবেন। আপনি আজকে পরীক্ষা করে দেখবেন, যখন আপনি নীরবে নিস্তব্ধ জায়গায় বসে বসে জিকির করছেন, আল্লাহ 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 বলে যখন জিকির করেন, জিকির জবান থেকে বাদ দিতে মন চায় না, আরও করতে মন চায়, আরও করতে মন চায়। তখন বুঝবেন আল্লাহর নূর আপনার কলবের মধ্যে পয়দা হয়েছে। আর যদি আপনি আল্লাহর জিকির করতে গিয়ে তসবির দানার দিকে তাকান, যে কয়বার বললাম আর বাকি আছে কয়বার, এরকম আছে না নাই? কি নাই? আরে কত আছে দেখবেন। আমরা তো সারাদিন এগুলো নিয়ে খেলা করি। 300 বার আমল দিছে জিকির করার জন্য, করে খোদা রে 300 বার না জেনে 1 ঘন্টা লাগতেছে, শেষ হয় না জিকির। এরকম আছে না নাই? আমাদের কাছে কেউ আসে দেখা করার জন্য, ও যে একটু হুজুর একটু অজিফা আদায় করছে, ওরে সর্বনাশ রে, অজিফা কি বেশি বড় হয়ে গেল, কতক্ষণ লাগে জিকির করতে, সেই মনে 1 ঘন্টা হয়ে গেছে, এরকম বলে কি বলে না? তাহলে বুঝবেন আল্লাহর নূর তো দূরের কথা, ওই মোমবাতির আলো এখন পর্যন্ত কি নসিব হয় নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ হবে
যার অন্তরের ভিতরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা, হুব্বু ফিল্লাহ হুব্বু ফির রসুল, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা সমান আকারে আছে, তার মধ্যে আল্লাহ প্রদত্ত ঈমান পয়দা হয়ে গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লাল্লাহ, যেই ব্যক্তি একমাত্র কাউকে ভালোবাসবে আল্লাহর জন্যই ভালোবাসবে, আবার কাউকে খারাপও জানবে আল্লাহর জন্যই খারাপ জানবে, যেই লোকটা 2024 সাল পর্যন্ত আমার খুব কর্ডিয়াল ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু ছিল, 2025 সালে স্বাধীনতার পর সেই লোকটাকে আমি খারাপ জানি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, যদি এমনটাই হয় আমার নবী বলেন তার ভিতরে আল্লাহ প্রদত্ত ঈমানের নূর পয়দা হয়ে গেছে। বন্ধু মদ খায়, বন্ধু সুদের ব্যবসা করে। গতকাল আমার মাহফিল ছিল এই লাকসামের পর মনোহরগঞ্জ একটা এই উপজেলা, সেখানে খুব অনেক ভিতরে, এজন্য খুব ক্লান্ত পরিশ্রান্ত, ঘুম গেছি, সব মিলিয়ে 2 থেকে 2.5 ঘন্টা। আমি শুনতেছি মনে হয় যেন আওয়াজটা কম, আসলে কি মাইকের আওয়াজ কম নাকি? মাইকের আওয়াজটা মনে হয়, বড় হুজুর একটু দেখেন তো, আমার কাছে মনে হয় কমই মনে হয়, ভাবতেছি আমার গলার আওয়াজও একটু টেম্পারেচার কম। তো যাই হোক, এই সেখানে একজনে খুব একটা সুন্দর কথা বলছে, এটা বলেই ফেলি। এই ওয়াজের পরে বলতেছে, হুজুর আমাদের এলাকায় একজন হাজি সাহেব আছে, ওই হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কি আদায় করে, আবার সুদের ব্যবসা আমাদের এলাকায় সবচেয়ে উনি চ্যাম্পিয়ন। তো আমি বললাম তো খুব ভালো একটা নিউজ দিলেন, কেমনে? তো উনি সবসময় বলে আমি সুদের ব্যবসা কখনো করি না, আমার ওয়াইফ হিসাব রাখে, ওনার হাতে টাকা দেয় আর উনি এটার আয় ব্যয় নেয়, আমি কোনো দিন এই হিসাব রাখিও না, এটা আমার বউ করে। তাইলে কি আমি কি সুদের ব্যবসা করি? আমি তো নামাজ ঠিকমতোই পড়ি, ওনার বিধানটা কি হবে? তা আমি বলছি উনি ওনার স্ত্রীকে ম্যানেজার বানাইছেন, ওনার এই সুদ কোম্পানির জিএম বানাইছে, আর ওই সুদের ব্যবসা উনিও ভোগ করেন, আর উনি হয়েছে কি হুকুমের আসামি, হুকুমের আসামি। নবীজি বলছেন একজন দুইজন না, যে সুদের ব্যবসা করে, যে সুদের সাক্ষী থাকে, যে সুদের লেনদেন করে, যে এগুলা স্বাক্ষর করে, সবাই জাহান্নামী, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব বর্ষিত হবে। না নাউজুবিল্লাহ, আপনাদের পছন্দ হয় না? হুজুর কমু কেমনে? নানানভাবে তো জড়িত আছে, এই জন্য এই সুদের ওয়াজ করলে অনেকেই দেখছি নাউজুবিল্লাহ, আপনারা না যত মাহফিলে যাই এই নাউজুবিল্লাহ লা ইয়ামুতু ওয়া লা ইয়াহ্যা, আওয়াজটা হয় মরও না তাজাও না, কিন্তু এটার জোরে নাউজুবিল্লাহ বলার দরকার ছিল কিনা বলেন? জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। ওই হাজি সাহেবের ওয়াজ শুনছেন তো? কয় আমি করি না, কে করে? আমার বউ করে। তা আমার নামাজে কোনো সমস্যা আছে? এরকম বুঝদার মানুষ আমাদের সমাজে আছে না নাই? তো এই ধরনের হাজি কোনো কাজে কবরে গেলে যতই ফাঁকি ঝুঁকি আপনি দিবেন কাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, কাউকে যদি আমি ভালোবাসি কাকে খুশি করার জন্য, আবার কাউকে যদি খারাপ জানি কাকে খুশি করার জন্য। এই বন্ধুটা এত বছর ভালো ছিল, এখন তাকে আমি আর ভালো জানি না কেন? আমি জানতে পেরেছি সে সুদের কারবার করে, ঘুষের সাথে জড়িত। তাহলে যাকে ভালোবেসেছেন তাকে এখন খারাপ জানেন কিসের কারণে? তার অনৈতিক কাজের কারণে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন তার কলবের ভিতরে আল্লাহ প্রদত্ত ঈমানের নূর পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আপনার বন্ধু আপনার আপনজন হওয়ার কারণে আপনি বলবেন না এইগুলা করতেই পারে, কে না করে। আরেক জায়গায় এক মসজিদের একেবারে 2-3 জনের একজন কমিটির অন্যতম ব্যক্তি মিটিং হচ্ছে, তখন উনি বলতে বলতে কোনো কারণে আমিও সেখানে ছিলাম, আমাকেও রাখা হলো। তো এবার আওয়াজটা ঠিক আছে, 2 বড় হুজুর একসাথে গেছে। তো দেখা যায় ওখানে আলোচনা চলছে সুদ নিয়ে, যে এই ঘটনা ঘটছে এলাকার ভিতরে। তা আমি বললাম আমি একটু বলি, বলেন। তা আমি বললাম যে আপনারা একটু আগে আপনি বললেন সুদ খায় না কে, এরকম একজন কেউ যদি দেখাইতে পারে তাকে পুরস্কৃত করা হবে। আমি বললাম আমি খাই না সুদ। এরকম 2-1 জন আছে, আপনি তো বললেন যে কেউই নাই। তাহলে নিজেকে
বিবেচনা করে অপরকে আপনি ওজন দিতে পারবেন। আপনি জড়িত আছেন, এই জন্য আপনার চোখে সবাইকে যদি আপনার মতন মনে হয়, এটি হচ্ছে আপনার জ্ঞানের ধন্যতা। কথা ঠিক কিনা বলেন? আমার কথায় কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মানে কষ্ট পাবেন না, যদিও পান, কিছু করার নেই বাবা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের স্বাদ তারাই পাবে যারা আল্লাহ এবং তার রাসূলকে অধিক ভালোবাসবে। দ্বিতীয় নম্বর, আমি ওই ব্যক্তিকে ভালোবেসেছি আল্লাহকে খুশি করার জন্য, আজ থেকে আমি তাকে খারাপ জানবো কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তাহলে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সে তখন ঈমানের স্বাদ নিজেই নিজে বুঝতে পারবে। জোরে জোরে বলেন সুবহান। ঈমানের স্বাদ বলতে কি বাবা? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, ঈমানের স্বাদ বুঝা, নিজের ঈমান আছে না নাই, এটার জন্য বড় পিসাবের কাছে যাওয়ার দরকার নেই, বড় ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। তুমি ইবাদত করলে তোমার শরীরটা হালকা লাগে, মনে তৃপ্তি লাগে, তাহলেই তুমি বুঝবা যে তোমার ঈমানের নূর তোমার কলবের ভিতরে পয়দা হয়ে গেছে। আজকে জুমার নামাজে আসছেন, নামাজটা পড়ার পর আপনার খুব রিফ্রেশ মনে হচ্ছে, খুব ভালো লাগতেছে, হাসি খুশি মনে হচ্ছে, তাহলে বুঝবেন আপনার নামাজটা কবুল করে নিয়েছেন কে? তাহলে আপনি ঈমানের স্বাদ পেয়ে গেলেন, ঈমানের নূর আপনার অন্তরের ভিতরে পয়দা হয়ে গেল। বাবাজি বন্ধুরা আমার, তৃতীয় নম্বর হচ্ছে ওয়াইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরে বাদা ইদ আনকাদাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। কোন ব্যক্তি অপছন্দ করবে আইয়াউদা ফিল কুফরে, কুফরের দিকে ফিরে আসা, বাদা ইদা আনকাদাহুল্লাহু মিনহু, রব্বুল আলামিন তাকে কুফরি থেকে আনার পর, রক্ষা করার পর সে সেখান থেকে কুফরি থেকে ফিরে আসলো, কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার, আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করতে গেলে সে যেমন অপছন্দ করে, ভয় পায়, কুফরির দিকে যেতেও যদি সে ভয় পায়, তাহলে বোঝা যাবে তার অন্তরের ভিতরে আল্লাহ প্রদত্ত ঈমানের নূর পয়দা হয়ে গেছে। আপনাকে একজনে অফার দিল, যেমন গতকালের আগের দিন আমাকে কোনো এক বড় একটা প্রতিষ্ঠানের একজন শিক্ষক বলতেছেন, কত কিছু যে চলে, একটা বিল্ডিং ভাঙবে প্রতিষ্ঠানের, এখন এই বিল্ডিংটা ভাঙতে গেলে এটারও আবার একটা টেন্ডার আছে, এই বড় বিল্ডিং এততলা বহুতল ভবন কে কিনবে। তখন তাকে অফার দেওয়া হলো, ওই শিক্ষক ভালো, তাকে বলল আসেন আমরা 50-50 নেই, আমরা শোনাবো এত লক্ষ টাকা, আসলে আমরা নিব কি এইভাবে কন্ট্রাক্টরের মাঝ থেকে। তখন ওই ব্যক্তি জেনারেল, এজন্য জেনারেল যারা সব যে খালি হুজুররাই বড় আল্লাহর ওলি, জেনারেলের ভিতরে আল্লাহর ওলি নেই, এটাও আরেকটা আমাদের জ্ঞানের কি ধন্যতা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, এই আয়াতের তাফসিরে মুফাসসিরে অনেক তাফসিরে বাবা, কোনো একদিন সুযোগ হলে এই আয়াতের তাফসির করব। বাবাজি বন্ধুরা আমার, এখানে শুধুমাত্র আলেম বলতে বোঝানো হয়নি আল্লাহকে জানার এলেম যার ভিতরে আছে, নবীকে বুঝার মতো যার ভিতরে এলেম আছে, সেই হচ্ছে বড় আলেম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই জেনারেল শিক্ষিত, সে সাথে সাথে বলল আমি বেঁচে থাকতে এই অনৈতিক কাজ আমি করতে দিব না। এরকম লোক আছে না নাই? তিতাস ঘেস যারা চাকরি করেন সব ভালো মানুষ, আপনারা, আপনাদেরকে দোয়া করি ভালো থাকার জন্য। আমার আপন এক ফুফাতো ভাই কাউরান বাজারের হেড অফিসের, তিনি ম্যানেজার ছিলেন গ্যাস অফিসের। দেখা যায় তার বাসায় অনেক হাদিয়া তোফা ট্রাক ভরে নিয়ে গেছেন। খবর দিল স্যার সব নিয়ে আসছি। বলল ঠিক আছে, আমিও 999 ফোন করতেছি, আপনি থাকেন। কয় স্যার দো হোসাই মাফ হোসাই। এই বেচারা এত বড় অফিসার হওয়ার পর খিলগায় সিপাহী বাগ রিটায়ার্ডও করেছেন, এখনও টিন সেট বিল্ডিংয়ে এখনও বসবাস করে, একটা বাটন সেটও তার কাছে নাই। আমি বললাম ও সিদ্দিক ভাই, জীবনে একটা মোবাইল নেবে না? মোবাইল আমার কোনো কাজে লাগে না, তোমার ভাবির কাছেই তো আছে। এমন একদিন তার বাদ যায় না, আমি বুঝ হওয়ার পর তাহাজ্জুদ মিস হয়েছে আমি কোনোদিন শুনি না। তার সবচেয়ে শখ হলো হজে যাওয়া, উমরা করা। আমাদের গ্রামের বাড়িতে যত অসহায় মেয়েদের বিবাহ হয় তার টাকা দেয় না, এরকম খুব কম মেয়েরই বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন।
তাহলে এই বড় বড় কর্মকর্তাদের ভিতরে এরকম মানুষ আছে না নাই? এগুলো আমাদের অর্জন করার দরকার আছে না নাই? কত ভালো আছেন, আজ পর্যন্ত শুনলাম না ওনাকে হাসপাতালে ভর্তি হইতে, কোনো চিকিৎসা নিতে। দিব্যি মানুষ চলাফেরা করছেন, এটি হচ্ছে নিয়ামত। সন্তানগুলোকে ডক্টরেট ডিগ্রি করাইছেন, বড় বড় অফিসার হিসেবে তারা চাকরি করছেন। কিসের কারণে? হালালে আরাম আছে, হারামে আরাম নাই। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে এই তিনটা গুণ থাকবে সে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সে ঈমানের কি মজা পাবে। তাহলে এক নম্বরে বলেন তো কি? আল্লাহ এবং তার রাসূলকে কি সবচেয়ে বেশি ভালোবাসবে। দুই নম্বর কি বাবা? যে কাউকে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য, আবার ওই ব্যক্তিকেই খারাপ জানবো কাকে খুশি করার জন্য? যদি তার ভিতরে অনৈতিকতা পাওয়া যায়। তৃতীয় নম্বর হচ্ছে সে কোনো কুফরির কাছ থেকে, খারাপ কাজ থেকে ফিরে এসেছে, সেই কাজের দিকে তাকে যেতে বাধ্য করা হলে, আগুনে নিক্ষেপ করলে যেমন তার কাছে ভয় মনে হয়, ওই পাপের দিকে যেতে তার কাছে সেরকম যদি ভয় হয়, তাহলে বোঝা যাবে সে ঈমানের স্বাদ পেল, আল্লাহ প্রদত্ত ঈমানের নূর তার কলবে পয়দা হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ঈমানটা আমাদের দরকার আছে না নাই? বাবাজি বন্ধুরা আমার, এরপর অন্য হাদিসে এসেছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বা লি নাফসিহি। নিজের জন্য যেটা ভালোবাসে অপর ভাইয়ের জন্য যদি সে সেটি ভালোবাসে, তাহলে বুঝবে তার ঈমান মজবুত হয়ে গেল। আমি নিব সবচেয়ে ভালোটা, সিরা ছিদ্র ফাড়া নষ্ট ওই জিনিসটা দিব আমার ভাইকে। এরকম মানুষ আছে না নাই? ডানে বামে তাকিয়ে পচা জিনিসটা ধরিয়ে দেয়। মাহফিল হয় ছোটোবেলা আমি দেখছি, যেই বাঁশ গাছের আগা নাই ভেঙে গেছে তুফানে বা যে কোনো কারণে, ওইটা দেয় কি মাহফিলে, ইসালে সোয়াবের মাহফিল হইতো, যেই গরু স্বাভাবিক হাঁটতে পারে না ভ্যানগাড়ি দিয়ে হাঁটায়। ভ্যানগাড়ি দিয়ে বুঝছেন তো, ওই বেচারার হাঁটার কোনো কি শক্তি নাই, ভ্যানে উঠিয়ে নেয় জবাই করার জন্য, ওই গরুটা দেওয়া হয় কি ওই মাহফিলে। এরকম আছে না নাই? সিরা টাকাটা দেয়। আমাদের এই মসজিদও আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার আমাদের প্রফেসর সাহেব বলতেছেন যে হুজুর সিরা টাকা পাই না, এমন শুক্রবার খুব কমই যায়। প্রফেসর সাহেব এখন কি আছে? এখনও নাকি আলহামদুলিল্লাহ কন্টিনিউয়াস টেন্স চলতেছে। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। সাথে সাথে আমারও দেন, আমিও যে একেবারে দুধে দোয়া তা না, অনেক সময় মন চায় নতুন টাকাটা দিব, পরে আবার কেন একটু একটু রাখি 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 রাখি। আমার এক ওস্তাদ একদিন আমাকে বলছে, তাকওয়ার একটা ওয়াজ করতে গিয়ে, আমার সারসিনার মুফাসসির হুজুর, এখন আমার মনে পড়ে 2002 সালে অথবা 1999 সালে মোটবেরিয়া হুজুর বলতাম, ইন্তেকাল করছেন, আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন আমিন। উনি বলতেন, বাবারে যদি কোথাও সদাই কিনো বা গরিবকে দাও, তোমার যতগুলো টাকা আছে সবচেয়ে নতুনটা দিবা। যদি নতুনটা দাও বুঝবা যে তোমার ভিতরে আল্লাহর তাকওয়াটা হয়েছে, জন্মগ্রহণ করেছে। আর যদি নতুন টাকাটা দিতে গেলে যদি দেখো যে খালি কলিজাটা, খালি এরকম মনে যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, তাহলে বুঝবা তোমার এখনো ঈমান পয়দা হয় না। কি হয় কি হয় না আপনাদের এরকম? যত দিতে গেলে বাসে যদি দেন, সবচেয়ে গসতে 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 10 টাকার নোট যেটা 2টা তালি ওইটা দেওয়া হয়। মসজিদের দান বাক্সে দিতে গেলে খুঁজতে খুঁজতে পরে মানি ব্যাগটা খুঁজে, আচ্ছা এই 10 টাকাই দিই, মাত্র 3টা তালি আছে, এইটাই দিই, কারণ এটা ভিক্ষুকও কি নিবে না। আল্লাহর ওয়াস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের ওয়াজগুলো একটু মনে হয় শক্ত হয়ে যাচ্ছে, পরে আবার একটু নরমও আছে শেষের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার ঈমান পয়দা হবে না, আল্লাহর প্রতি ভালোবাসা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত নিজে যেটা ভালোবাসা অপরের জন্য সেটা ভালো না বাসবে। কোরবানির সময় দেখবেন গোশত বন্টন করার সময় এরকম কিছু মানুষ আছে, কলিজা তো আর খুব বড় না, 7 ভাগ কলিজা করতে গেলে দেখা যায় একটু ছোট বড় হয়, নিজে খেয়াল রাখে কোনটা একটু বড়, ওই ভাগটাতে কয় আমি এটা নিব, আমি এটা নিব, আমার এটা দেন, আমার এটা নিব, আছে না নাই? নিজে দেখছি তো, এই জন্য বলতে কি সহজ হয়। যাই হোক, ভুরি বন্টন করার সময় যেটা ভারী ওইটা নিজের কাছে রাখে, এটা আমারে দেন, এটা আমারে দেন। বুঝবেন যে আপনার ঈমান এখনো কি মুসলমান হয়েছেন, কিন্তু এখনো ঈমানদার হতে পারেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে, বলেন আমিন। বাবাজি বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, আকমালুল মুমিনা ঈমানান আহসানুহুম খুলুকান, ওই ব্যক্তি সবচেয়ে বড় ঈমানদার
যার চরিত্রটা সুন্দর, কথা বলে হাসি মুখে, মানুষকে আঘাত দিয়ে কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ছুরি দিয়ে যদি কাউকে আঘাত করো, হাত কাটা যাবে, পা কাটা যাবে, শরীরের একটা অংশ কাটা যাবে। আর তোমার জবান দিয়ে যদি কাউকে কষ্ট দাও, একটা মানুষকে কলিজার ভিতরে আঘাত করলে যেমন কষ্ট হয়, মানুষটা মরে যায়। জবান দিয়ে যদি তুমি আঘাত দাও, তাহলে ওই পর্যায়ের কষ্ট তুমি তোমার ভাইকে দিলে। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, অভিশাপ ওই বান্দাদের জন্য যারা মানুষের পেছনে পেছনে গীবত করে, পরনিন্দা করে, আবার যারা সামনাসামনি মানুষদেরকে আঘাত দিয়ে কথা বলে। রব্বুল আলামিন তাদেরকে অভিশাপ দিয়েছেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের উচিত হচ্ছে, বাবাজি বন্ধুরা আমার, জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যারা সামনে আছেন, যেহেতু এই বিষয় নিয়ে আর আমাদের আলোচনা করা সুযোগ নিয়ে আজকে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ এইভাবে দিতেন। তিনি খন্দকের পরীক্ষা খননের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই পরীক্ষার ভিতরে বড় পাথর পড়েছে, এই পাথর তো ভাঙতে পারতেছি না। সাহাবায়ে কেরাম, তখন খুব শীত ছিল, ঠান্ডা ছিল, এবং ওই ঠান্ডাকালীন সময় খুব কষ্ট হচ্ছিল সাহাবায়ে কেরামের, হাত পা বটে আসতেছে, এর ভিতরে খাবার নেই, খেজুর শেষ। তখন খেজুরের বিচিগুলো তারা শুষতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শোষেন, সাহাবারাও কি শুষতেছেন, নিজের ভাগের খেজুরটাও সাহাবীদেরকে দিয়ে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ উদ্দীপনা কীভাবে সাহাবায়ে কেরামদেরকে দিলেন, ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার, উতিতু মাফাতিহাস শাম, আল্লাহি ইন্নী লা আবসারা উসুরাহাল হামরা মিম মাকানি হাদা। রাওয়াহু মুসনাদে আহমদ। মুসনাদে আহমদের 23,139 নম্বর হাদিসে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তখন বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ মহান জেনে নাও, রব্বুল আলামিন আমাকে দান করেছেন, শামের চাবিটা আমাকে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমি এখানে থাকা অবস্থায় আল্লাহর কসম করে বলছি, লা আবসারা কুসুরা হামরা মিম মাকানি হাদা, আমি এই পরীক্ষার, এখানে খন্দকের পরীক্ষার, এখান থেকে শামের বিশাল বাদশার যেই রাজ দরবার রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি। এই কথা দিয়ে জামানার পয়গম্বর বুঝালেন যে এই শাম একদিন আমাদের নিয়ন্ত্রণে আসবে, সিরিয়া আমাদের নিয়ন্ত্রণে আসবে, ইয়ামেন আমাদের নিয়ন্ত্রণে আসবে, পারস্য আমাদের নিয়ন্ত্রণে আসবে। দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় ইয়ামেন, পারস্য সব মুসলমানদের দখলে চলে এসেছে। এভাবে সাহাবায়ে কেরামদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যেতে পারবে। 5 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, উৎসাহ দিচ্ছেন। কি? তালিউল কোরআন, যারা প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, হাফিজুল লিসান, জবানের হেফাজত যারা করবে, মুতিমুল জিয়ান, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিবে, সয়মু শাহরুর রমাদান, রমজানের রোজাগুলো যারা সঠিকভাবে রাখবে, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যারা নবীর শানে বেশি বেশি দুরূদ পাঠ করবে, এই ব্যক্তিদের পেছনে জান্নাত ছুটবে। জান্নাত খুঁজে খুঁজে ওই বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জবান খুলবেন আল্লাহু আকবার। ও বাবা, তাহলে কি বোঝা গেল? কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? কোরআন তেলাওয়াত করলে জান্নাত আপনার পিছনে ছুটবে। জবানের হেফাজত, মানুষকে কষ্ট দিব না, এই জবান দিয়ে হারাম কাজ করব আমাকে যাতে বের না হয়। 3 নম্বর হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তি যারা আহাজারি করে তাদেরকে আমরা খাবার দিব, রমজানের রোজা রাখবো, এবং নবীর শানে বেশি বেশি দুরূদ পাঠ করলে পয়গাম্বর বলেন, মান সাল্লা সলাতান ওয়াহিদাতান সাল্লুল্লাহু আলাইহি আশারা সলাতিন, যে আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, রব্বুল আলামিন তাকে 10টা রহমত দান করবে। হুত্তাত আনহু আশারু খাতিয়া, তার 10টা গুনাহ আমলনামা থেকে মুছে যাবে,
শুধু তাই নয়, রফিয়াতলাউ আশারু দারাজা, রব্বুল আলামিন তার গনে গনে বর্তমান যেই পজিশনে আছে এই পজিশন থেকে গনে গনে তাকে 10টা মর্যাদায় উঠিয়ে নেবেন। জবান খুলবেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে তিনি সুসংবাদ দিয়েছেন। আরেকটি হাদিস বলতেই হয় আমাদের এই কাজ করতে করতে, মান খাফা আদলাজা ও মান আদলাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ভয় করে আল্লাহকে সে ভোর রাত্রে রওনা দেয়, আর ভোর রাত্রে যে রওনা দেয় অন্ধকার থাকতে রওনা দিলে সে গন্তব্যস্থলে তাড়াতাড়ি পুষতে পারে। জেনে রাখো আল্লাহর পণ্যটা অনেক দামি, আর আল্লাহর দামি পণ্যের নাম হচ্ছে জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন ব্যাখ্যা করেন যে ভয়ে অন্ধকার থাকতে রওনা দেয়, তার মানে দুনিয়ার হাইসিয়তে যখন আমরা সকালবেলায় বা ভোর রাত্রে রওনা দিই কুমিল্লা থেকে, যেমন আমি কুমিল্লা থেকে আজকে এসেছি সেই মনোহরগঞ্জ থেকে মাত্র 3.5 ঘন্টা সময় লাগছে, আর গতকাল আমি 1টায় রওনা দিয়ে রাত 9টায় ফুটছি, মাত্র 9 ঘন্টা সময় লাগছে। কয় ঘন্টা? কারণ তখন পিক আওয়ারে রওনা দিয়েছি, আর এখন অফ পিক আওয়ারে রওনা দেওয়ার কারণে সময় অর্ধেকের চেয়েও আরও কি 3 ভাগের 1 ভাগ লাগছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তাহাজ্জুদের সময় গভীর রাত্রে সে রওনা দেয় আল্লাহকে পাওয়ার জন্য, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কদমে সেজদা দিয়ে পড়ে থাকে, সে রব্বুল আলামিনের জান্নাতি পণ্য, দামি পণ্য জান্নাত পেয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আমরা আজকে আর